নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন? দিয়েছেন? কারণ মক্কা বিজয় হয়ে গেছে, পুরো স্টেটই আপনার, অথরিটি আপনার, তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন, সেটা আপনার ব্যাপার, তখন আপনি কি করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, তাই না? তো ইব্রাহিম আলাইহিস সালাম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন। তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে, ওই উৎসবে যাবে, তখন আমি এদেরকে দেখে নিব। এটা কুরআন চমৎকারভাবে বলেছে যে إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون। ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন ওরা মেলায় চলে গেছে, যাওয়ার আগে আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে ইন্নী সাকিম, আমি হচ্ছি অসুস্থ। আমি কি অসুস্থ? নজর নজরতান ফিন নুজুম। ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার, তাকিয়ে ওদেরকে বললেন যে ইন্নী সাকিম, আমি অসুস্থ। এটা কৌশল, আমি অসুস্থ, এটা কৌশল। এই কৌশল আবার সব জায়গায় খাটাতে যায় না। তো এবার যখন তারা চলে গেল, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, এবার তিনি ওই মূর্তি গৃহ যেটা ওদের, ওখানে ঢুকে বলছেন যে আলা তাকুলুন, তোমাদের কি হলো, খাচ্ছ না কেন? কাদেরকে বলছে এই কথা? মূর্তি, খাচ্ছ না কেন? আলা তাকুলুন। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন মা লাকুম লা তানতিকুন, কি হলো, কথা বলছো না কেন? মা লাকুম লা তানতিকুন, কি হলো, কথা বলছো না কেন? এবার ফারাগা আলাইহিম তরবাম বিল ইয়ামিন, এবার ইয়ামিন মানে ডান হাত, ডানাতে যা পেয়েছিলেন আর কি, তা দিয়ে সবগুলোকে ভেঙে চুরমার করে ফেলছে। ব্যাস, এবার ওরা যখন আসলো এসে বলছে যে আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের সাথে এই কাজ করেছো? ইব্রাহিম বলছেন লা, না, বাল লা আসলে কোরআনে নাই, আমি নিজের মতো করে বললাম আরবি বলতে বলতে। বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বড় এই বড়টা এই কাজ করছে, এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাজ, আমি করি নাই, আমি তো করি নাই। তখন ওরা তো এটা তো হতভম্ব হয়ে গেল, যে সে বলছে যে তুমি তো জানো, তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, কিছুই করতে পারে না। তখন তিনি বললেন তাহলে তোমরা কেন এমন ইলাহের উপাসনা করো যে কথাও বলতে পারে না, শুনতেও পারে না, দেখতেও পারে না, তোমার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। কিন্তু এবারও কিন্তু যুক্তি নাই, কোনো তাদের কাছে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, কোনো যুক্তি দর্শন কিচ্ছু নাই। এবার শুরু হলো জুলুম। জালেমের কাজ কি? যুক্তি, জ্ঞান, দর্শন, বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্ত, এগুলো দিয়ে পারছি না, এবার পেশি শক্তি। এবার কি? পেশি শক্তি, ব্যাস, এবার পেশি শক্তি।